মহাভারত। অষ্টাদশ দিনের ভয়ঙ্কর যুদ্ধ শেষ। কুরুক্ষেত্রের মাটি তখন রক্তে ভেজা, রাজবংশ ধ্বংসস্তূপে পরিণত। অসংখ্য মা হারিয়েছে সন্তান, স্ত্রী হারিয়েছে স্বামী, ভাই হারিয়েছে ভাই। পাণ্ডবরা জয়ী হয়েছেন ঠিকই, কিন্তু এই জয় যেন আনন্দের নয়, এ যেন শ্মশানের নীরবতা। হস্তিনাপুরের রাজপ্রাসাদে নেই উৎসবের সুর, আছে শুধু দীর্ঘশ্বাস, অনুশোচনা আর জীবনের কঠিন সত্য। এই ছিল মহাভারতের সবচেয়ে বড় শিক্ষা। অহংকার, লোভ ও অন্যায়ের সাময়িকভাবে শক্তিশালী মনে হলেও শেষ পর্যন্ত ধর্মই জয়ী হয়। যুধিষ্ঠিরের অনুশোচনা, জয়ের মাঝেও পরাজয়ের বেদনা। রাজা যুধিষ্ঠির সিংহাসনে বসলেন, কিন্তু তার হৃদয় ছিল ভারাক্রান্ত। তিনি ভাবতে লাগলেন, এই রাজ্যের জন্য এত প্রাণহানি, এত মৃত্যু, এ কেমন বিজয়? তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, মাধব, এই যুদ্ধ কি সত্যিই প্রয়োজন ছিল? তখন শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, তখন ধর্ম রক্ষার জন্য যুদ্ধ ও পবিত্র হয়ে ওঠে। তিনি বোঝালেন, জীবনে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, কারণ অন্যায়কে প্রশ্রয় দেয়া মানেই আরো বড় ধ্বংস ডেকে আনা। গান্ধারীর অভিশাপ, যাদব বংশের করুণ পরিণতি। শতপুত্রহারা মা গান্ধারী যখন তার সন্তানদের নিথর দেহ দেখলেন, তার হৃদয় ভেঙে গেল। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, তুমি চাইলে এই যুদ্ধ থামাতে পারতে, কিন্তু থামাওনি। যেমন আমার কুরুবংশ ধ্বংস হলো, তেমনি তোমার যাদব বংশও ধ্বংস হবে। শ্রীকৃষ্ণ সেই অভিশাপ শান্তভাবে গ্রহণ করলেন, কারণ তিনি জানতেন সময়ের চক্রে সব কিছুরই শেষ আছে। বছর পেরোলো। দ্বারকায় যাদব বংশ নিজেদের অহংকার, ক্ষমতার লড়াই ও অভ্যন্তরীণ সংঘর্ষে ধ্বংস হয়ে গেল। দ্বারকার অবসান, ঈশ্বরের লীলার সমাপ্তি। যে দ্বারকা ছিল স্বর্ণনগরী, সেটিও একদিন সমুদ্র গর্ভে বিলীন হলো। এ যেন এক বিশাল শিক্ষা। পৃথিবীর কোনো শক্তি, কোনো রাজ্য, কোনো অহংকার চিরস্থায়ী নয়। শ্রীকৃষ্ণের শেষ মুহূর্ত। একদিন বনভূমিতে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীকৃষ্ণ। জরা নামের এক শিকারী তার পদতলকে হরিণ ভেবে তীর ছুঁড়ে বসে। তীর বিদ্ধ হয় শ্রীকৃষ্ণের শরীরে। শিকারী কাছে এসে ভুল বুঝতে পেরে কাঁদতে লাগলো, কিন্তু শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, ভয় পেও না, যা ঘটেছে তা নিয়তির বিধান। এই কথাতেই লুকিয়ে আছে জীবনের গভীর সত্য। মানুষ কেবল কর্ম করতে পারে, কিন্তু ফল ও সময় ঈশ্বরের হাতে। এক, কর্ম করো, ফলের চিন্তা করো না। কর্মন্দে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আত্মা অমর, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই। ধর্মের পথে থাকো। যখনই ধর্মের অবনতি হয়, তখনই ঈশ্বরের আবির্ভূত হন। পাণ্ডবদের শেষ যাত্রা। মহাপ্রস্থান শেষে পাণ্ডবরা ও রাজ্য ত্যাগ করলেন। হিমালয়ের পথে শুরু হলো মহাপ্রস্থান। এক এক করে দ্রৌপদী, সহদেব, নকুল, অর্জুন, ভীম পতিত হলেন। শুধু যুধিষ্ঠির এগিয়ে গেলেন, কারণ তার মধ্যে ছিল সত্য ও ধর্মের স্থিরতা। এখানেই মহাভারত আমাদের শেখায়, শেষ পর্যন্ত সম্পদ, ক্ষমতা, সম্পর্ক নয়, মানুষের সঙ্গে যায় শুধু তার কর্ম ও ধর্ম। মহাভারত আমাদের জীবনের আয়না। এখানে আছে অহংকারের পতন, ধর্মের জয়, সময়ের নির্মম সত্য এবং শ্রীকৃষ্ণের চিরন্তন জ্ঞান। শেষ বাণী, জীবনে সত্যের পথে চলা কঠিন হতে পারে, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত মুক্তির পথ। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আজও প্রতিটি মানুষের জীবনের যুদ্ধ জয়ের পথ দেখায়।
ধর্মের পথেই আছে প্রকৃত বিজয়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের এই দর্শনটি সাধারণ শ্রীকৃষ্ণের জীবন দর্শনের সঙ্গে জনপ্রিয়তাভাবে যুক্ত। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। যদিও এটি মূল মহাভারতের শ্লোক নয়, তবুও এই ভাবনা গভীর আধ্যাত্মিক শোক দেয়। মহাভারতের শেষ বাণী, যা হয়েছে ভালোই হয়েছে, শ্রীকৃষ্ণের অমর শিক্ষা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ধুলায় ঢেকে গিয়েছে রাজপথ, নিঃশব্দ হস্তিনাপুর আজ যেন ইতিহাসের কান্না শুনছে। অসংখ্য প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে ধর্ম, কিন্তু এই ধ্বংসস্তূপের মাঝেও এক অমর বাণী যুগে যুগে মানুষকে পথ দেখিয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। অধ্যায় ১। অর্জুনের ভয়, মানুষের চিরন্তন প্রশ্ন। কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়েছিলেন। নিজের আপনজন, গুরু, বন্ধু সবাই যখন বিপরীতে, তখন তার হাত কেঁপে উঠেছিল। তিনি প্রশ্ন করেছিলেন, আমি কেন যুদ্ধ করব? ঠিক তখনই শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে নয়, সমস্ত মানব জাতিকে শিখিয়েছিলেন জীবনের সবচেয়ে বড় সত্য। তুমি কি হারিয়েছ? তুমি যে কাঁদছ, তুমি জন্মের সময় কি নিয়ে এসেছিলে, আর আজ কি হারানোর ভয় করছো? তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই যাবে। আজ যা তোমার, কাল তা অন্য কারোর, পরশু তা অন্যের। পরিবর্তন পৃথিবীর নিয়ম। অধ্যায় ২। কেন যা হচ্ছে ভালোই হচ্ছে? মানুষ যখন কষ্ট পায় তখন ভাবে, আমার সাথেই কেন? কিন্তু মহাভারত শেখায়, প্রতিটি ঘটনা, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি হারানো তোমাকে আরো শক্তিশালী করার প্রস্তুতি। পাণ্ডবরা বনবাসে গিয়েছিলেন, অপমান সহ্য করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ধর্মের জন্য জয় হয়েছিল। অর্থাৎ আজকের অন্ধকার আগামী দিনের আলোকে তৈরি করে। অধ্যায় ভবিষ্যৎ নিয়ে ভয় নয়। আমরা ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করি, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে নয়, কর্ম তোমার হাতে। তুমি শুধু সৎ পথে চলো, ফল সময় দেবে, কারণ যা হবে তা তোমার আত্মার উন্নতির জন্য হবে। অধ্যায় ৪। ধ্বংসের মধ্যেও সৃষ্টি লুকিয়ে থাকে। মহাভারতের যুদ্ধ শুধু ধ্বংস ছিল না, এটি ছিল অন্যায়ের পতন, সত্যের পুনর্জন্ম। কখনো কখনো জীবনে কিছু ভেঙে যায়, কারণ আরো ভালো কিছু গড়ার সময় এসেছে। আজকের জীবনে এই বাণীর অর্থ, যদি সম্পর্ক ভেঙে যায়, যদি প্রিয় মানুষ দূরে চলে যায়, যদি ব্যর্থতা আসে, তবে মনে রেখো, হয়তো ঈশ্বর তোমাকে আরো বড় কিছুর জন্য প্রস্তুত করেছেন। কারণ প্রতিটি সমাপ্তিই নতুন শুরুর দরজা। তাই মনে রেখো, যা হয়েছে ভালোই হয়েছে, কারণ তা তোমাকে শিক্ষা দিয়েছে। যা হচ্ছে ভালোই হচ্ছে, কারণ তা তোমাকে গড়ে তুলছে। যা হবে তাও ভালোই হবে, কারণ ঈশ্বরের পরিকল্পনা তোমার ভাবনার চেয়েও বড়। শেষ বাণী, নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করো, ভয় ছেড়ে কর্মে মন দাও, কারণ মহাভারত শেখায়, ধর্মের পথে চললে শেষ পর্যন্ত জয় তোমারই। যদি শ্রীকৃষ্ণের এই অমর বাণী আপনার হৃদয় স্পর্শ করে, তবে ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সনাতন জ্ঞান শুধু গল্প নয়, এ জীবন বদলে দেওয়ার শক্তি। ধন্যবাদ।